আজকে হাজির হলাম পটলের একটা অজানা নিরামিষ রেসিপি নিয়ে। এই রেসিপিটা কিন্তু এই শ্রাবণ মাস স্পেশাল দারুণ একটা মজাদার রেসিপি। আজকে তৈরি করে দেখাবো আমি পটলের একটা অজানা রেসিপি। পটলের তো অনেক রকম রেসিপি তৈরি করে খেয়েছেন, একবার আসুন তো সবাই মিলে এই ধরনের রেসিপিটা তৈরি করি, যেটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ। আর বিশেষ করে আমি এই শ্রাবণ মাসে কিন্তু আমাদের প্রচুর নিরামিষ খেতে হয়, কারণ প্রত্যেক সোমবার করে কিন্তু আমরা শ্রাবণ মাসে নিরামিষ খাই বাবার জন্য। তো এই দিনগুলোয় স্পেশালভাবে পটলটাকে আরো সুন্দর করে ভাজার জন্য এই পটল ভাজার রেসিপিটা কিন্তু দুর্দান্ত স্বাদের হয়, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। তাই চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই আমি কিছু ফ্রেশ পটল নিয়ে নিয়েছি। আর অবশ্যই কিন্তু পটলগুলো খুব একটা পাকা নেবেন না, একটু কচি ধরনের পটল নেবেন। পটলগুলো কিন্তু আমি খুব আলতোভাবে পটলের গায়ের আঁশগুলো ছাড়িয়ে নিলাম। আমি কিন্তু পটলের খোলাটা ছাড়াইনি। এইবার একটা চামচের সাহায্যে আমি পটলের দানাগুলো বার করে নিলাম। এইবার এই দানাগুলো কিন্তু একদমই ফেলা চলবে না, কারণ এই দানাগুলো দিয়েই কিন্তু আসল রেসিপিটা তৈরি হবে। এবার চলুন দেখা যাক কিভাবে আমি তৈরি করি। আমি এই প্রথমে পটলের দানাগুলো একটু হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি। এইবার এর মধ্যে আমি দিয়ে দেবো 4 চা চামচ বেসন। এখানে আপনারা চাইলে বেসনের পরিবর্তে কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন, অথবা কর্নফ্লাওয়ার না থাকলেও ময়দা ইউজ করতে পারেন। এখানে আমি বেসনটা ইউজ করলাম। আর দিয়ে দেবো একটু স্বাদের জন্য 1 চা চামচ গুড়। এখানে আপনারা চাইলে গুড়ের পরিবর্তে চিনিটা ব্যবহার করতে পারেন, কিন্তু চিনিটা খাওয়ার জন্য স্বাস্থ্যের পক্ষে খুব একটা ভালো না, সেই কারণে আমি গুড়টা ইউজ করলাম। আর দিয়ে দিলাম পরিমাণ অনুসারে লবণ। আর দিয়ে দিচ্ছি একটা গোটা সাইজের আলু, আমি সেদ্ধ আলু ম্যাশ করে নিয়েছি সেই আলুটা। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ সর্ষের তেল। খুব সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু তৈরি করে নিলাম, যেগুলো ঘরে আমাদের সবসময় থাকে। সেসব উপকরণ দিয়েই কিন্তু তৈরি হয়ে গেল। আমার এই ভিডিওটা করার সময় দুটো উপকরণ আমি দিয়েছিলাম, কিন্তু ওটা ভিডিওটা স্কিপ হয়ে গেছে। আমি এর মধ্যে কিছুটা টমেটো কুচি দিয়েছিলাম, আর দিয়েছিলাম কিছুটা জোয়ান। এই দুটো উপকরণ দেওয়ার জন্য কিন্তু এই পুরের স্বাদটা আরো বেশি আসে। যেহেতু নিরামিষ রান্না হচ্ছে, তো নিরামিষের দিনে একটু জোয়ান দিলে কিন্তু মুখে জোয়ান পড়লে বেশ ভালো লাগে খেতে। তাই এই দুটো উপকরণ কিন্তু আমি এখানে ভিডিওতে দেখাতে পারিনি, কিন্তু আপনারা কিন্তু এই রেসিপিটা তৈরি করার সময় অবশ্যই কিন্তু জোয়ান আর টমেটো কুচিটা দিয়ে দেবেন। যতটা ভালো করে মাখানো যাবে, ততটা কিন্তু পটলের পুরে স্বাদ বেশি হবে। তো আমার মাখানোটা একদম রেডি হয়ে গেছে। তো চলুন এইবার আমি পরের স্টেপে যাই। এইবার প্রত্যেকটা পটলের ভেতরে আমি পুরগুলোকে আস্তে আস্তে ভরে দেবো, আর চামচের পেছনটা দিয়ে চেপে চেপে দেবো। পুরের পরিমাণটা এখানে একটু বেশি দিলেই কিন্তু স্বাদটা বেশি আসবে। এবার দেখুন চামচ দিয়ে কত সুন্দরভাবে আমি চেপে চেপে বসিয়ে দিলাম, যাতে তেলের ওপরে দিলে পুরটা না বেরিয়ে আসে। এইবার সেম ভাবে আমি আরেকটা পটলও রেডি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। নিরামিষ রান্নার দিন সবার আগে মাথায় চিন্তা আসে যে কি রান্না করব। আর নিরামিষ কিন্তু একঘেয়ে একই রকম খাবার বারবার খেতেও ভালো লাগে না। তাই নিরামিষের দিনে এইভাবে পটলের রেসিপি কিন্তু আপনারা করে খেতে পারেন, আর যাদেরকে করে খাওয়াবেন তারা কিন্তু বারবার আপনাদেরকে চাইবে এই রেসিপিটা আবার তৈরি করে খাওয়াতে। দুর্দান্ত স্বাদের হয়। তো দেখুন কথা বলতে বলতে আমার সব পটলগুলো রেডি হয়ে গেছে। এইবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে পটলগুলো ভেজে নেব। অবশ্যই কিন্তু কড়াইতে সর্ষের তেলটাই দিয়েছি, আর আপনারাও তাই দেবেন, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। এইবার পটলের যে সাইডে আমি পুরটা ভরেছি সেটাই আগে তেলের মধ্যে দেব, তাহলে পুরের সাইডটা আগে তৈরি হয়ে যাবে। আর পরে যখন আমি পটলটা উল্টাবো তখন পুরটা আর বেরিয়ে আসবে না। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। এইবার আমি পটলটা উল্টে দেবো, কারণ এই পিঠটা ভাজা হয়ে গেছে। দেখুন কত সুন্দর পটলটা ভাজা হয়ে গেছে, আর পটলটার পুরটা কিন্তু একদমই বেরিয়ে যায়নি। এইবার আমি গ্যাসের ফ্লেমটা লো করে আস্তে আস্তে পটলের এই পিঠটা ভেজে নেব।
তো পটলের আমার এই পিঠটাও ভাজা হয়ে গেছে। এইবার আমি আস্তে আস্তে পটলগুলোকে তুলে নিচ্ছি। পটল ভাজাগুলো হয়ে গেছে, এইবার পরিবেশন করার পালা। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তাই নিরামিষ দিনে অবশ্যই কিন্তু এরকম একটা রেসিপি বাড়িতে তৈরি করে ফেলুন। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।